হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬-এর নমুনা প্রশ্নপত্র। বিষয় হচ্ছে বাংলা, ক্লাস 5 এর বাংলা। বইয়ের পাতাবাহার যে আমাদের বাংলা বইটি আছে, সেই বইয়ের ফার্স্ট ইউনিট টেস্ট, যেটা তোমাদের এপ্রিল মাসে হবে, তার নমুনা প্রশ্নপত্র। এবং এই প্রশ্নটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তাহলে চলো এগাই আমাদের প্রশ্নের দিকে। দেখো এখানে প্রশ্ন আছে, পুরো প্রশ্নপত্রটা এটাই তোমরা ডাউনলোডে পেয়ে যাবে। দেখো ১ নম্বর প্রশ্ন দিয়েছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৫, হ্যাঁ, ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো ১x৫। ১ নম্বর করে আছে, ৫টা প্রশ্ন আছে। প্রশ্নটা প্রথমে পড়ি দেখো। এতোয়া ওর প্রিয় মেয়েটি মোষটিকে পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়? তাহলে গেরুয়া সমুদ্রটি হলো কি? ডুলা না সুবর্ণরেখা? ডুলাং এবং সুবর্ণরেখা যেখানে মিলেছে, না কংসাবতী? দেখো সঠিক উত্তর হচ্ছে ডুলাং এবং সুবর্ণরেখা যেখানে মিলেছে। 1.2 বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। এখানে না ঘুমানোর দল হলো আত্মীয় স্বজন, স্কুলের বন্ধুরা, পশু পাখিরা, প্রকৃত ও জীবজগৎ। কোনটি? দেখো সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি ও জীবজন্তু। ৩ নম্বর প্রশ্ন দেখো। যার যত ফরমাস সব তুমি করো। যার যত ফরমাস সব তুমি করো, এই ফরমাস মেনে কাজ করেছে কে? অবনী, বিমলা, ছোট খোকা না শ্যামী? সঠিক উত্তর দেখো বিমলা, ক্ষয়েরটা। পরের প্রশ্ন দেখো। বুনো হাঁসটার জখম হয়েছিল পায়ে, মুখে, ডানায়, শরীরে। কোথায় হয়েছিল বুনো হাঁসটা জখম? দেখো ডানায়, গ এর অ্যান্সার হচ্ছে ডানায়। ৫ নম্বর প্রশ্ন দেখো। দারোগা বাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল। দারোগা বাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল খুশি, কাবু, কৃষ্ণ না বিরক্ত? সঠিক উত্তর দেখো কাবু। তো আমাদের ১ নম্বরের প্রশ্নের ৫টা প্রশ্ন ছিল। ১ নম্বর করে ৫ নম্বর আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন দেখো। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। এখানে আছে ৫টা প্রশ্ন, ১ নম্বর করে। কি আছে দেখো। এতোয়া ১ নম্বর 2.1 এতোয়া মুন্ডার কাহিনী। গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল? গল্পগুলো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? ৩ বুনো হাঁস গল্পে জওয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কি খেত? ৪ ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? ৫ বিমলার অভিযান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? দেখো এবার প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তরটা করি। নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। ৫ নম্বর এখানে আমি প্রথমে ৩টে প্রশ্ন করছি। দেখো যে প্রথম প্রশ্ন দিয়েছে ২.১ এদোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল? প্রশ্নের উত্তর লিখবে কি নিজের ভাষায়? এতোয়া মুন্ডা কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ণ নাম ছিল শালগেরিয়া। অর্থাৎ এইভাবে পুরোটাই তোমরা লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। ২.২ দেখো গল্প বুড়ো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? সঠিক উত্তর দেখো যে গল্প বুড়ো কবিতায় কেশবতী নন্দিনী থাকতেন থলেতে বন্দী ছিলেন। কোথায় বন্দী ছিলেন? অর্থাৎ থলেতে বন্দী ছিলেন। ২.৩ বুনো হাঁস গল্পে জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কি খেত? উত্তর দেখো ওই যে বুনো হাঁস গল্পে জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। পরের প্রশ্ন দেখো ২.৪ ছেলেবেলা গল্পের লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? উত্তর দেখো যে ছেলেবেলা গল্পে লেখক দুপুরবেলায় লুকিয়ে ছাদে উঠতেন। ২.৫ প্রশ্ন হচ্ছে যে বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? উত্তর দেখো যে বিমলার অভিমান কবিতায় ছাগলে নোটে গাছ মুড়িয়ে খেয়েছিল। কোন গাছ? নোটে গাছ। আমার ২ নম্বর প্রশ্ন হয়ে গেল।
এবার ৩ নম্বর প্রশ্নের দিকে যাই। দেখো ৩ নম্বর প্রশ্নে বলেছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যেকোনো ২ টি। তাহলে এখানে আমাদের ক, খ, গ, ঘ ৪ টা অপশন দেওয়া আছে। কোনটা হবে সেটা লিখতে হবে। তাহলে ৩.১ প্রশ্ন বলেছে যে আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো আ যুক্ত ছাদন, আ যুক্ত ছাদন, আচ্ছা যুক্ত দন, আছ যুক্ত ছাদন। এর সন্ধি বিচ্ছেদ কোনটা ঠিক হবে? দেখো এটা হবে ক্ষয়েরটা আ যুক্ত ছাদন। ছয়াকার দ দন্তান্ন আ যুক্ত ছাদন। কেন হবে? দেখো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিচ্ছি যে ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী স্বরবর্ণের পর ছ থাকলে উভয় মিলে চ হয়। এখানে আ হচ্ছে স্বরবর্ণ আর ছ মিলে হচ্ছে চয়ে ছয়। তাহলে এই নিয়মটা জানা থাকলে আমাদের করতে অসুবিধা হবে না। তাহলে আচ্ছাদন স্বরবর্ণের পরে যদি কি থাকে? ছ থাকে তাহলে চয়ে ছয় মিলে দিয়ে হবে মিলিত হয়ে যাবে, দিয়ে হবে আমার আচ্ছাদন। হয়ে গেছে? ৩.২ দেখো খুব ভালো, খুব ভালো। নিম্নরেখ পদটি খুব ভালো, হ্যাঁ? এই পদটি কি হবে? না তো বিশেষ্য বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ কোনটিই নয়। দেখো এখানে বলছে বিশেষণের বিশেষণ। খুব ভালো। বিশেষণের বিশেষণ। কেন? দেখো এখানে ভালো শব্দটি একটি বিশেষণ পদ। খুব শব্দটি সেই ভালো গুণের মাত্রা বা গভীরতা বোঝাচ্ছে। তাহলে ভালোটা কেমন? খুব মানে গভীরতা বোঝাচ্ছে। তাই এটি বিশেষণের বিশেষণ। বোঝা গেছে? তাই এটি বিশেষণের বিশেষণ। খুব ভালো কথাটি হচ্ছে বিশেষণের বিশেষণ। ৩.৩ প্রদত্তে কোন পদটি অব্যয়ের উদাহরণ? কোন পদটি অব্যয়ের উদাহরণ? ফুল, হাত, আর না সব? সঠিক উত্তর দেখো আর। কোনো পদের কোনো অবস্থাতে কোনো পরিবর্তন বা ব্যয় হয় না। কোনো পদের কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন বা ব্যয় হয় না। তাকে অব্যয় বলে। আর একটি সংযোজক অব্যয়। অন্যদিকে ফুল, হাত হলো বিশেষ্য, সব হলো সর্বনাম বা বিশেষণ। সেজন্য এখানে অব্যয় হচ্ছে আর। তাহলে আমার ৩ নম্বর প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্নে যাই। এলোমেলো শব্দগুলি সাজিয়ে তৈরি করো। দেখো এটা ১, ৪.১, ৪.২, ৪.৩, ৪.৪ এগুলো দেখো এলোমেলো থেকে আমরা প্রথমে কি করেছি। প্রথমটা হয়েছে গল্প বুড়ো, তারপরটা হয়েছে তল্পিটাই, তারপরটা হয়েছে যক্ষী আজ, তারপরটা হয়েছে কাঁকড়া। ৫ নম্বর প্রশ্নে দেখো যে শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লিখো। নিচে যেগুলো দিয়েছে তোমার ৫.১ পায়রা, ৫.২ কাবু, ৫.৩ ক্ষোভ, ৫.৪ নালিশ, ৫.৫ থানা আর ৫.৬ বড়বাবু। এগুলোর মধ্যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেগুলো আলাদা করে লিখতে হবে। দেখো তোমাদের জন্য করেছি বিশেষ্য বিশেষণের ২টো কলাম করেছি। দেখো বিশেষ্য হচ্ছে পায়রা, বিশেষ্য হচ্ছে নালিশ, বিশেষ্য হচ্ছে থানা, বিশেষ্য হচ্ছে বড়বাবু। আর বিশেষণ কি? কাবু আর ক্ষোভ। তাহলে কেন হচ্ছে এগুলো? দেখো বিশেষ্য পদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তাই বিশেষ্য যেমন পায়রা পাখির নাম, নালিশ অভিযোগের নাম, থানা স্থানের নাম, বড়বাবু ব্যক্তি বা পদের নাম। তাই বিশেষণ কাকে বলছি? যে পদ দ্বারা দোষ গুণ বা অবস্থা বোঝায়। যে পদ দ্বারা কি বোঝায়? দোষ গুণ বা অবস্থা বোঝায় তাকে বলে বিশেষণ। কাবু অবস্থা বা গুণ বোঝাচ্ছে। খুব পরিমাণ বা মাত্রাবাচক বিশেষণ। হয়ে গেছে ৫ নম্বর। বেশ ৬ আসে আমরা যে বাক্য রচনা করো। কি? নালিশ আর ভগবান। তো নালিশ দিয়ে আমি যেটা করেছি দেখো তোমরা যেকোনো বাক্য দিয়ে করতে পারো। এইভাবে করবে তোমরা তাহলেই হবে যে সে শিক্ষকের কাছে তার বন্ধুর বিরুদ্ধে নালিশ করলো। অনেক বাক্য হবে তোমাদের মতো করবে। আমি একটা তোমাদের এখানে
দেখালাম যে সে শিক্ষকের কাছে তার বন্ধুর বিরুদ্ধে নালিশ করলো। দ্বিতীয়টা হচ্ছে যে ভগবান। আমরা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি। ওই যে থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ। তোমরা এটা দেখবে, পড়বে এবং ডাউনলোড করে প্রশ্নটা রেখে প্র্যাকটিস করবে। আর আশা